বউকে বেশি ভালোবাসে না মাকে বেশি ভালোবাসে? ছেলে বিয়ে করেছে, বিয়ে করে মাকে বলছে, মা গো মা, বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মা গো আমায় দেখতে পাবে না। বউ আমার একলা বাপের একটাই মেয়ে, লাখো টাকা খরচ করে দিয়েছেন বিয়ে, ভোর পা টিপি গা টিপি করে দিবি বিছানা, বউকে কিছু বলিস না। বউ আমার সন্ধ্যা পরে ঢোকে মাগো টিভির ঘরে, সারা রাত্রে দেখে টিভি, সকালে উঠতে পারে না, ভোরবেলাতে উঠে মাগো ঘ্যানর ঘ্যানর করিস না। সকাল বেলায় উঠে যদি বলে মা চা গরম, ও মা নরম ঠোঁটে গরম চাটা জড়িয়ে দিতে পারো না, বউকে কিছু বলো না। বউ আমার একলা বাপের একটাই মেয়ে, দিনান্দিতর কমলতা মাগো যাচ্ছে শুকিয়ে। বউ পালালে বাপের বাড়ি, মরব খেয়ে ঘুমের বাড়ি। কি খেয়ে মরবে? বউ পালালে বাপের বাড়ি, মরব খেয়ে ঘুমের বাড়ি। বুঝে সুঝে চলবি মাগো, লাঠিতে পিঠ বাজবে না, বউকে কিছু বলো না। বউকে আমি ভালোবাসি, থাকবি মা তুই বাড়ির দাসী। হায় রে বন্ধু রে, কবিতার নাম হলো বউ পাগলা। কি পাগলা? বউ পাগলা। বললেন মা তোর হাত কে কেটেছে বল, চল চল তাড়াতাড়ি ডাক্তার বাড়িতে নিয়ে চল, কবিরাজ দেখাই, হসপিটালে চল। মেয়েটা বললেন চাচা যান, ডাক্তার বাড়ি যাওয়া যাবে না, ডাক্তার জানলে গ্রামের লোক জানবে, গ্রামের লোক জানলে কাজী সাহেব জানলে, কাজী সাহেব জানলে বিচার ডাকবে, বিচারের বদলে তার হাত কাটা যাবে গো চাচা যান, তার হাত কেটে নেবে। সে নিষ্ঠুর হয়ে আমার হাত কাটতে পারে, কিন্তু আমি তাকে বড় ভালোবাসি, তার হাত কাটা আমি সহ্য করতে পারবো না। সে না হয় জোশে পরে হুঁশ হারিয়েছে, আমি তার হাত কাটা দেখতে পারবো না, আমি তাকে বড় ভালোবাসি। বললাম মারে কি খাবি? বাপ মা মারা গেছে 500 টাকা দাম, সদরে গ্রহণ করো যোগ রহমান। মা বাপের মাতা পিতার ভালো রাখো কবরে, দানকারীর মাতা পিতার ভালো রাখো কবরে, নূরের টুপি পরে আল্লাহ উঠায় রোজ হাসরে। আমার যে টাকা দরকার ভাই, না কইলে নাম না কইলে ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, আচ্ছা একটা কাগজ নিয়ে আপনি লিখে রাখুন, যারা দিবেন লিখে রাখবেন, পরে আমাকে বলবেন। আবার কথা কোনো বলেন হোক না, আজ বলছে তো বলতে দেন না, কি আশ্চর্য পাগলা লোক। আরে সহ্যের মহাগুণ, উনি বলেছেন ঠিকই, ওনার মানে বারবারও শুনতে চাইছে, সেই সময় তোমরা গুলাচ্ছ যে দোষ তোমাদেরও আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মেয়েটা বলছেন চাচা যান, আমার যে হাত কেটেছে নাম বলা যাবে না, আর বিচারও দেওয়া যাবে না, তার হাত কাটিলে আমি সহ্য করতে পারবো না। চাচা যান, এটা আমার দ্বারাই সম্ভব নলে মা কোথায় যাবি, কি খাবি? মেয়েটি বললেন চাচা কেন? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয় আল্লাহ রুজির মালিক, রুজি আমার দেবেন আল্লাহ। লোকটা বললেন মারে তোর হাত আমি রুমাল দিয়ে বেঁধে দিলাম রে মা, আমার কোনো বেটা নাই, আমার কোনো বিটি নাই, একটা বেটা। মারে গাছের একটা আম কখন ঝরে কখন পড়ে, সেই ভয়ে আমি কাতর হয়ে থাকি রে মা, আমার কোনো মেয়ে নাই, তুই চল আমার বাড়িতে, শরীয়তের কোনো বরখেলাপ করব না, আমি তোকে নিজের কন্যা রূপে লালন পালন করব।
মেয়েটি বললেন, চাচা, আল্লাহর কোরআন আল্লাহ বলেছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। তুমি যদি কারোর প্রতি ইহসান করো, আল্লাহ তোমার প্রতি ইহসান করবে। মেয়েটাকে নিয়ে যাওয়া হলো, মেয়েটাকে কোরআন পড়ানো হলো, মেয়েটাকে হাদিস পড়ানো হলো, ফিকহ পড়ানো হলো, মসলা মাসাইল পড়ানো হলো, মেয়েকে আদর্শবান করে তুললো। কিন্তু কি জানেন, মেয়ে ছেলে বয়স হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, হাল্লাল বুলুগ, মেয়েরা যখন বালেগ হয়ে যাবে, তিনটে কাজ দেরি করো না, দেরি করো না। কেউ যদি মরে যায়, তাড়াতাড়ি দাফন দিও, কাফন করে দাফন দিয়ে দিও। আর কোন সময় যদি পাপ করে থাকো, তৎক্ষণাৎ তওবা করে নিও। আল্লাহ তওবাকারীকে ভালোবাসে। আর কারোর মেয়ে ছেলে যদি বড় হয়ে যায়, বালেগ হয়ে যায়, তাড়াতাড়ি বিবাহ দিয়ে দিও। আমাদের দেশে বিয়ে দেবে না, এত বড় মোবাইল কিনে দেবে, এত বড় মোবাইল। প্রেম করবে না, তাকে ঘোড়ার ডিম করবে। সাবধানে চলিয়া নারী পর্দার আড়ালে, সাবধানে চলিয়া নারী পর্দার আড়ালে, জাহান্নাম যেতে হবে নারী পর পুরুষ দেখিলে। হাই মুসলিম ললনা, বলবো কি আর বলো না, বুক ফেটে যায়, গুমরে ওঠে, তাইতে বলা যায় না। স্নেহ পাউডার লেখে বোন রাস্তা দিয়ে চলেছে, পর পুরুষকে দেখতে রে বোন কেমন মজা লাগতেছে। গান বাজনা ভালো লাগে, ভালো লাগেছে না, প্রেম প্রীতি ভালো লাগে, বিয়ের লেনা দেনা, লোভের বয়সে হালাল হারাম কিচ্ছু মানে না, শর্তের হানি হলে কেহ কম করে না। মেয়েটার বিয়ে হবে, মেয়েটাকে ডেকে বললেন, মা রে, তুই কোরআন হাদিস পড়েছিস রে মা, তোর বিয়ে দেব রে মা, তুই কি রাজি? মেয়েটা বলে, ওয়াতানা ওয়াসামিনা ওয়াসাল্লামনা। চাচা যান, আপনি আমার গার্জেন, যেটা ভালো বোঝেন সেটাই করবেন আপনি। আপনার কথা মেনে নিলাম, শুনে নিলাম, জেনে নিলাম। নিজের বেটাকে ডেকে বলল, ইয়া বুনাইয়া, হে আমার কলেজার টুকরা বেটা রে, হে আমার নয়নের তারা বেটা রে, পথ থেকে একটা মানিক কুড়িয়ে এনেছি, যত্ন করে মানিকটাকে রত্ন বানাই দিয়েছি। বাবা রে, আমি তোর আব্বা বলতেছি, মেয়েটাকে তুই বিয়ে কর, জীবনে সুখী হবি। মাতা স্বর্গং পিতা স্বর্গং নমস্তি স্বর্গং হেরি, আদর্শ স্বর্গ নম মাতা পূজ্যত স্বর্গং অং শান্তি সুদা সর্বভূতে নম। মা বাপের কথা মতো যদি বিবাহ করো, মা বাপের আশীর্বাদে তোমার ফল ভালো হবে। আর মা বাপের কথা শুনে যদি তুমি না মানো, নিজের ইচ্ছা মতো যদি মতো নই কহ, আর মা বাপ যদি বদদুয়া করে দেয়, বদদুয়া কাজে লেগে যাবে। অং শান্তি সুদা হেরি পরচুত্ত সুদা কর্মস্তগামে হেরি নাম সর্বভূতে বয়। বেদ বলছেন, ভারতে মুসলমান রে, তীর্থে যাও নেকি কামাতে। কোরআনে আল্লাহ বলছেন, মক্কায় যাও হজ করতে। লা তাবুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তোমার মা বাপের সহিত সদ্ব্যবহার করো। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাপের সঙ্গে নম্র হয়ে কথা বলো। মা বাপ খুশি হলে আল্লাহ তোমারও রাজি হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা রে, দোস্তরা রে, মেয়েটা রাজি হয়ে গেল। নিজের ছেলেকে বলছেন, বেটা রে, ওই মেয়েটার সাথে তোর বিয়ে দেব। মেয়েটা খুবই ভালো, দোষ বলতে একটা হাত কাটা। ছেলে বললেন, বাবা যান, আপনি আমার গার্জেন, যা করবেন তাতেও আমি রাজি। আপনার কথায় আমার কোনো অসুবিধা হবে না। শুভ লগ্ন দেখে, শুভ দিন দেখে মেয়েটার সঙ্গে ছেলেটার বিবাহ হয়ে গেল। আন্নে কাউমিন সুন্নতি ফামান রাগবান সুন্নতি ফালাইসা মিন্নি।
বিয়ে করা হলো আমারই সুন্নত, নেকা করা হলো আমার সুন্নত। আল্লাহর নবী বলেন আমার সুন্নতকে বিনা কারণে যে তর্ক করবে ফালাইসা মিন্নি, সে আমার দলে নাই। ভাইরা আমার, দোস্তরা রে, মুসলমান দরদিরা রে, সোনার মানুষরা রে, মেয়েটার বিয়ে হয়ে যাওয়ার পরে সামনে থালি দেওয়া হয়েছে, থালিতে মিষ্টি দেওয়া হয়েছে, খেজুর দেওয়া হয়েছে। মেয়েরা নাই নাকি? একটাও দান মেয়েদের এলো না জি। আমি পাইনি। সুবহানাল্লাহ, না দিবে 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 দিবে। সুবহানাল্লাহ। ছোট ছেলে মাকে জিজ্ঞেস করছে, মা এটা কি? বলে না, তা মা বলে এটা আম গাছ। এটা কি? গরু। ওটা কি? ছাগল। মা শিখায় না, বলে মাতৃভাষা। ছোট বাচ্চা জিজ্ঞেস করে, আচ্ছা মা গো বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য রবি কোথায় থেকে পেল এমন আলো? ফুলগুলি সব নানা রঙ কেমন করে হয়? লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়? চিনি কেন মিষ্টি এত? তেঁতুল কেন টক? কোকিল কেন কালো? এত ভরসা কেন? দুধ কেন এমন সাদা? মরিচ কেন ঝাল? আমগুলো সব পাগলে পরে হয় কেন মা লাল? মরুর বুকে বালি কেন? সাগর ভরা জল কেন? মেঘ করছে ওঠে কি বা তাতে ফল? সারা বছর ব্যাঙগুলি সব, ব্যাঙের কোনো আওয়াজ আছে? সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে, বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে? নারীর কেন গোপ গোজায় না, মুখে হয় না দাড়ি? গলার স্বরে মধু ভরা, বুকে দুধের হাঁড়ি। বলো মাগো ঘাসের আগায় শিশির কেন ঝরে? জল বিছুটি লাগলে কেন গা কুটকুট করে? সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে তারার আভিরে ভাব, মিষ্টি জলে পূর্ণ কেন গাছের কচি ডাব? কেউ পাখি নাই রে পাখা, কেমন মজা শোনো? দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমায় বলতে পারো কেন? ওই চোখ কিছু কেন জন্মে অন্ধ হয়? উটের পায়ে কি বার আছে তপ্ত মরুধায়? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মাগো কেমন করে হয়? মা জবাব আর কি দেবেন, একটাই জবাব। মা হেসে কয়ে সোনার খোকন, মা হেসে কয়ে সোনার খোকন, আসেন রহমান, যা কিছু সব তিনি করে সবই তার দান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে একটা সূরা দান করেছেন, সেই 114টা সূরার মধ্যে সূরাটার নাম দিয়েছে রহমান। রহমান মানে দয়া, শুধু গোটাই সূরাতে দয়ার কথা আল্লাহ ঘোষণা করেছেন। মহান আল্লাহ বলেন আর রহমান, আমাকে বলো রহমান। আল্লামাল কোরআন, আমি কোরআনের জ্ঞান দান করেছি। খালাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করে আল্লামাহুল বায়ান, কথা বলার ক্ষমতা দিয়েছি। নারায়ে তাকবীর। যখন বিয়ে হয়ে গেল, হাত কাটা মেয়েটা তার সামনে বেলা, মেয়েটার সামনে কিছু মিষ্টি দিয়েছে, খেজুর দিয়েছে শাশুড়ি মা। ওমা, ওই মেয়ে ছেলেরা তোমাকে দেখতে এসেছে, কিছু যৌতুক দিবে, সেলামি দিবে, তুমি খাজুর বন্টন করো, মিষ্টি দাও আর যৌতুক নাও। মেয়েটা কোন হাতে নেবে? ডান হাতে। ডান হাত তো কাটা, বাঁ হাতে দিতে হয়। মেয়েটা কেঁদে উঠেছে, আল্লাহ ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তুমি কোরআনে বলেছো যাকে ইজ্জত দাও
তাকে বেইজ্জতি করো না, আর যাকে বেইজ্জতি করো তাকে ইজ্জত দিতে কেউ পারে না। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, নিশ্চয় তুমি আমার ইজ্জত রক্ষা করবে প্রভু। তুমি তো বলেছো উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া চাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রহমত থেকে কেউ বঞ্চিত নয় প্রভু। আমি এই হাত দিয়ে চুরি করি নাই, আমি ডাকাতি করি নাই, ছিনতাই করি নাই, রাহাদানি করি নাই, অন্যায় করি নাই, পাপ করি নাই। আমি ফকিরকে ভিক্ষা দিয়েছিলাম। আম্মা সাইলা ফালা তানহার, তোমার কোরআনে বলেছে শূন্য হাতে সাইলকে ফিরাইও না। আমার জালেম পিতা আমার বড় অত্যাচার করেছে, আল্লাহু হাজিরুন, আল্লাহ তুমি দেখেছো, আল্লাহু নাজিরুন, আল্লাহ তুমি দেখেছো, শুনেছো, তুমি প্রেজেন্ট ছিলে, তুমি দেখেছো আল্লাহ। আজকের দিনে আমি তোমার কাছে সাহায্য চাই। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, হে আকাশ এবং জমিনের মালিক, বান্দি তুলি আছে দুই হাত, এ কবুল করো মুনাজাত। এ দুনিয়ায় যার কেহ নাই আল্লাহ তুমি আছো। আল্লাহ মা নাই, বাপ নাই, নানি নাই, নানু নাই, দাদু নাই, ভাই নাই, পাড়া প্রতিবেশী কেউ নাই, পরের বাড়িতে আমি মানুষ। আল্লাহ রে, হে আল্লাহ, বান্দি তুলি আছে এই হাত, কবুল করো মুনাজাত। এ দুনিয়ায় যার কেহ নাই আল্লাহ তুমি আছো তার। তুমি ফেরাউনকে ডুবাইলে নীল দরিয়ায়, মুসা নবী বেঁচে গেল তোমার লীলায়। তুমি ইব্রাহিমকে আগুনেতে ফেলিয়া দিলে, আবার ফুলেরই বাগান করে তুলিয়া নিলে। তুমি ইউসুফ নবীকে কুয়ায় ফেলে দিল তার ভাইয়েরা, অন্ধকারে কুয়ায় তুমি তারে দিলে সাহারা। হে আল্লাহ, হাত তুলেছি তোমার দরবারে, দুনিয়ার কোন সম্রাটের কাছে তুই নাই, তুমি বাদশার বাদশাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তুমি পূর্ব জমিন এবং আকাশের খালিক এবং মালিক। মহান আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা নয় এবার ব্যবস্থা, ওয়া কানা আমি আল্লাহ আমার যখন হক হয়ে যায় আমি মুমিনকে সাহায্য করি। আল্লাহ কাকে সাহায্য করে? মুমিনকে। কে চাইছে মেয়েটা? আল্লাহ বলছেন, ফেরেশতা ওর কাটা হাতের সঙ্গে তোমার হাত জোড়া দিয়ে দাও। সুবহানাল্লাহ বলুন। ফট করে হাত জোড়া দিয়েছে ফেরেশতা, খেজুর দিয়ে দিল, বাতাসা দিয়ে দিল, যা কিছু দিয়েছিল সব দিয়ে চলে গেছে। মেয়েটা শাশুড়ি বলছে, কি ব্যাপার, এর কাটা হাত কোটা হলো? এ মানুষ নয়, ঠিক জিন হবে। মনের মধ্যে গুজগুজ গুজগুজ শুরু হয়ে গেল। বড় বড় বাবু বিবির কাছে কাবু, যে যত বড় মরদ হও বিবির কাছে কাবু। বিবি বলছে, কোত্থেকে এনেছো? জঙ্গল থেকে না রাস্তাতে? বিবি বলছে, কেন রে? হ্যাঁ আমি দেখেছি ওর কাটা হাত গোটা হয়ে গেছে। ও মানুষ নয়, জিন। কে দেখতো যে কাটা সেই কাটা। মেয়েটা বলছে, আমি দেখেছি কাটা হাত গোটা হয়ে গিয়েছিল, খেজুর দিয়েছে, আমি দেখেছি। দুজনের মধ্যে ঝগড়া লেগে গেল। লেখকের লেখার সন্দেহ নারীরা হয় মন্দ, ওদের হাতে মরণ বরণ, ওরাই বাধায় দ্বন্দ্ব। কি সর্বনাশের জ্বালায় পড়েছে এবার। বেটার কানে মা পিন করে দিল, বেটা তোর বাপ কি দেখে কি এনেছে? ভাল্লা কেন? তোর কাটা হাত গোটা হয়ে গেছে। মহা চিন্তায় পড়ে গেল, মনে মনে করছে, হাই রে কি বলে মিলন বাণী তোমাকে বলিব। প্রথম বিয়ে করেছি, আই লাভ ইউ বলবো না, নানি বলবো না, ওকে বলবো না, দাদি বলবো না, হ্যালো হাউ আর ইউ কিছুটা একটু বলবো। কি বলে মিলন বাণী তোমাকে বলিব, কি বলে প্রথম তোমার গায়ে হাত দেব,
কত কথায় জীবনী রেখেছি গোপনী, বলিতে পারিনি তাহা লজ্জার কারণে। একটা পুরুষ মানুষের মনে কত কামনা, কত বাসনা, কত গল্প একমাত্র শেয়ার করে তার বিবির সঙ্গে প্রথম বাসর রাত্রে। কিন্তু মা বলেছে, জি কি করে হবে রে, ঘরে যাব কি যাব না, মাথার ব্রেন কাজ করছে না। আল্লাহ বলছেন আমি রাত তৈরি করেছি অন্ধকারের সাথে, মানুষের চোখে নিদ্রা দিয়েছে আরামের জন্য। মনিরা আকাশে স্নিগ্ধ চাঁদের আলো জেলে দিয়েছি। আমি জমিনটা বিছানার মতো বিছাইয়েছি। আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। আর আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানিয়েছি। যাব কি যাব না, যাব কি যাব না, শোনার ইচ্ছা আছে না নাই? তাহলে 10 জন 500 টাকা করে দেন। কে প্রথম 500 টাকা দিবেন বলুন একজন? আলহামদুলিল্লাহ। কি নাম? হযরত আলী ভাই আমার বাকি। হযরত আলী ভাই আমার প্রথম নাম্বার 1, 500 টাকা দিল দান। সুবহান। হযরত আলী ভাই দিল প্রথম খাতাতে 500 টাকা দান করিল হাসিতে হাসিতে। কান্দায় না খোদা তুমি মরণ কালেতে, নানা হাতে আমল নামা দিও মাবুদ তার, সিঙ্গেল মেরে ফুরসত করে দিও পার। আর কে আছেন বলুন? 500 টাকা বেশি চাইনি। 20,000 টাকা নগদ দিল, 19,000 টাকা। সুবহানাল্লাহ। নারে দেখবেন, ওরে এই করি নপুন, আমি এই করি নপুন, ফুলের মতো গর্ব মরা মধের জীবন। 20,000 টাকার দাতা বলুন নারে দেখবেন। 1,000 টাকা নগদ দিয়ে দিল হাতে, 19,000 লিখে দিল খাতার পাতাতে। ওরে মসজিদের জন্য দেখো প্রেমিক হইয়া, 20,000 দিল দাম তোমার নাম নিয়া। সুবহানাল্লাহ। নজরুল ইসলাম ভাই আমার 500 টাকা দান। 2 নম্বর কবুল করো যোগ রহমান, যত দূর যায় খোদা চোখের নজর, প্রশস্ত করো জোর বাপমারো কবর। অহরহ অ্যাক্সিডেন্ট ভাই পথে ঘাটে, উদ্ধারিয়া নিও তুমি দানের বদলাতে। ছোট ভাই মারা গেছে এসদানি, উনার নামে 10,000 টাকা একটু দোয়া করে দেন। ছোট ভাই এসদানি নাই জগতে, ভাইয়ের জন্য 10,000 নগদ দিল এখানেতে। হায়রে গোলাম এসদানি ভাই চলে গেছে, হায় ভাই জানে দিল খোদা ভাইয়ের লেগে তাই। কবরেতে শান্তি দিও গো দয়াময়, এই দোয়া চাই খোদা তোমার দরগায়। ভাইয়ের শোকেতে ভাই কাতর হইয়া, 10,000 দিল দান ভাইয়ের লাগিয়া। আবার দেখো 500 টাকা নাম্বার 3, জীবনেতে খোদা তুমি রাখিও না ঋণ। মাজারুল নামে দিল 500 টাকা দান, এই দানের খোদা তুমি দিও প্রতিদান। মনস্কামনা পূর্ণ তুমি করো রহমান। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাত গভীর হয়ে গেছে। মেয়েটা বলছে আমার স্বামী কেন আসে না? যুবতী ষোড়শী, বিয়ে হলো। যার বংশ কুমিরে খায়, ঢেঁকি দেখলে ভয় হয়, একটা প্রবাদ আছে। কি ব্যাপার, আসে না কেন? দরজা খুলে দেখে বাড়ির উঠোন বলেন না আগিনা বলেন, বাড়ির আগিনাতে একবার ওদিকে যায় একবার এদিকে আসে। বিবির ঘরে তাকায় আর মুখ ঘুরায়, যাব কি যাব না। মা বলেছে জিন থাকবে না প্রেমের চিন। কি করি রে, মনে করছে। মেয়েটা বলছে কি ব্যাপার, এত রাত হলো, আমার পাগলা কেন আসে না? ওরে ভাই পাগলা যাস না তুই গেলা, পাগলি রে সঙ্গে নিয়ে যা। পাগলা আসে না কেন? দরজা খুলে দেখলো পাগলা পাইচারি করছে, কপ করে পাগলার কাছে গিয়ে বলছে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন কাওলাম মির রাব্বির। ও স্বামী, আমার রবের তরফ হইতে আপনার উপরে রহমত বর্ষণ হোক। প্রথম বলছে ওয়ালাইকুমুস সালাম। বিবির দিকে তাকিয়ে দেখে পূর্ণিমার চাঁদের মতো মুখ,
চাঁদ মুখখানা দেখে আর ধরে রাখতে পারে না, স্বামীকে হাত ধরে টেনে নিয়ে ঘরের ভিতরে নিয়ে গেল। বললে মামা 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 মামা, বল তু 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 ওই দেখি জিন। মেয়েটা বলছেন, হৃদয় চিরিয়া যদি দেখাবারও হতো, চিরায়ে দেখাতাম তোমায় ভালোবাসি কত। তুমি আমি আমি তুমি, এই দুটি ফুল উভয়েরই সৌরভেতে উভয়ের অকুল। তুমি কুমার আমি একজন কুমারী। ওগো প্রাণনাথ, আজকে রাতে শুয়ে যাও আমার কাছে, পরীক্ষা করো আমি জিন না ইনসান। মালুম পাবে, আমি জিন হলে জানতে পারবে, আর মানুষ হলেও জানতে পারবে। পরীক্ষা করো, এক্সপেরিমেন্ট করো। স্বামী স্ত্রী শুয়ে গেল। কোরআন বলছেন, জুইয়েনা লিন্নাসে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। স্বামী এবং স্ত্রী মধুর প্রেম সাগরে যখন ডুব দিয়েছেন, আল্লাহ বলছেন, জুইয়েনা লিন্নাসে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। কেউ এসছে? স্বামী এবং স্ত্রী একই বালিশের মাথা দিয়ে শুয়ে গেছে, প্রেম সাগরে যখন ডুব দিয়ে দিয়েছে। আল্লাহ বলছে, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। পুরুষের পৃষ্ঠ হইতে রিপুটা যখন মেয়েটার বাচ্চা দানিতে আমি নিয়ে যাই, আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানি, আমি সেই নুতফাটা মায়ের পেটের ভিতরে ফিল্টার করি। মিনাজ জাইনিজ যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা। মায়ের পেটের ভিতরে যারে খুশি আমি আল্লাহ বেটা ছেলে বানাই, যারে খুশি আমি আল্লাহ মেয়ে ছেলেও বানাই। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে অস্বীকার করো আমি তোমার আল্লাহ নয়, কি করে অবিশ্বাস করে তুমি আমি তোমার প্রভু নয়। ওয়া কুনতুম আমওয়াতান, তুমি একদিন মৃত ছিলে। ফাআহয়াকুম, আমি তোমাকে জীবিত করেছি, ভাবিও না হিরো। সুম্মা ইমিতুকুম, আমি আবার তোমাকে মৃত্যু দেব যখন মরণ আসবে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। নিঃশ্বাসটা যখন হুলকুমের কাছে ঘড় 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 করবে, ওয়া আনতুম, তুমি তখন হিনাইযিন, তুমি অসহায়। এ দুনিয়া ছেড়ে তোমাকে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। রাত কেটে গেল, স্বামী স্ত্রী শুয়ে থাকলো, সকাল হয়ে গেছে। আল্লাহ বলছেন, ওয়াস-সামাই জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ ওয়া শাহিদু ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদিন নারি জাতিল ওয়াকুদ ইজহুম আলাইহা কুদুম ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। সারা রাত প্রেম সাগর দিয়ে পার হয়ে গেল। স্বামী স্ত্রী গল্প করতে করতে ফজর হয়ে গেছে, সকাল হয়ে গেছে। আল্লাহ বলছে, ওই সকাল বেলার কসম, নীলিময় আকাশের কসম, রাত কেটে ভোর হয়ে গেছে, সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে। স্বামী আর স্ত্রী বসে মধুর বাক্য আলাপ করছে, জীবনের কত রকমের গল্প, দুজনে প্রেম সাগরের গল্প দুজনে আলোচনা করছে। বেলা হয়ে গেছে, প্রেমের গল্প শেষ হয় না। দুজন দুজনকে যত দেখে তত ভালো লাগে, দুজনার প্রেম আগুনে দুজনে সাঁতার কাটে। এমন সময় ওয়ান্নাহারা মাআশা, আমি আল্লাহ দিন তৈরি করেছি। ওয়াসরাজাও ওয়াহাজা, আমি সূর্যকে প্রখর করে দিয়েছি। বেলা উঠে গেছে, সূর্য চাঁচা করে আকাশের দিকে বেড়ে যাচ্ছে। এমন সময় দরজার গেটে একটা ফকির এলো। ওমা, মা, কেউ আসো মা, আমাকে ভিক্ষা দেবে। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, স্মরণ করিয়ে দিল, মা তোমার দরবারে ভিখারি এলে শূন্য হাতে ফিরাই দিও না। মহিলাটা স্বামীকে বলছেন, প্রাণনাথ
ওই ফকিরকে বসতে বলো দরজার গেটে। কেন? গলার স্বরটা আমার চেনা চেনা মনে হয়। কোরআনে আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম। হে নবী, মুমিন পুরুষকে বলে দাও নবী গো, মুমিন পুরুষরা যেন পর নারীর দিকে দেখবে না, আর নারীদেরকে বলে দেন নবী তারা যেন দেখায় না। এখন বউকে বেশি ভালোবাসে না মাকে বেশি ভালোবাসে? ছেলে বিয়ে করেছে, বিয়ে করে মাকে বলছে মা গো মা বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মা গো আমায় দেখতে পাবে না। বউ আমার একলা বাপের একটাই মেয়ে, লাখো টাকা খরচ করে দিয়েছেন বিয়ে, ভোর পা টিপি গা টিপি করে দিবি বিছানা, বউকে কিছু বলিস না। বউ আমার সন্ধ্যা পরে ঢোকে মাগো টিভির ঘরে, সারা রাত্রে দেখে টিভি, সকালে উঠতে পারে না, ভোরবেলাতে উঠে মাগো ঘ্যানর ঘ্যানর করিস না। সকাল বেলায় উঠে যদি বলে মা চা গরম, ও মা নরম ঠোঁটে গরম চাটা জড়িয়ে দিতে পারো না, বউকে কিছু বলো না। বউ আমার একলা বাপের একটাই মেয়ে, দিনান্দিতর কমলতা মাগো যাচ্ছে শুকিয়ে। বউ পালালে বাপের বাড়ি, মরব খেয়ে ঘুমের বাড়ি। কি খেয়ে মরবে? বউ পালালে বাপের বাড়ি, মরব খেয়ে ঘুমের বাড়ি। বুঝে সুঝে চলবি মাগো, লাঠিতে পিঠ বাজবে না, বউকে কিছু বলো না। বউকে আমি ভালোবাসি, থাকবি মা তুই বাড়ির দাসী। হায় রে বন্ধু রে, কবিতার নাম হলো বউ পাগলা। কি পাগলা? বউ পাগলা। ভাইরা আমার, বন্ধুরা আমার,